Morning. Good morning. বৃষ্টির ফোঁটাওয়ালা চা খেয়ে কি লাভ? তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি বুঝবে না, বৃষ্টির ফোঁটা পেয়ে চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই? কে দেখ, না থাক, অনেক গরম চাই ভালো। আর কতদিন আমার অপেক্ষা করা যায়? বিয়ে বেশি জরুরি নাকি ভালোবাসা? এই মুহূর্তে আমার জন্য বিয়ে। আর এভাবে তুমি রাগ করছো কেন? আমি তো অন্যায় কিছু বলেছি? আমরা কত বছর ধরে প্রেম করছি, আমাদের মধ্যে সবই হচ্ছে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আর তুমি তো জানো আমার বাবা মা আমাকে অনেক প্রেশার দিচ্ছে। চুপ করে আছো কেন? এভাবে চুপ করে থাকলে চলবে না, আজকে তোমার একটা ডিসিশন দিতেই হবে। প্লিজ ধ্রুব, কিছু একটা বলো। তোমার কাছে কি সবকিছু ছেলে খেলা মনে হচ্ছে? ধ্রুব প্লিজ, তুমি কেন আমাকে বিয়ে করছো না? বলো কেন করছো না? তুমি বলো প্লিজ। তোর মতো লুজারকে কে বিয়ে করবে? বেঁচে থাকার শক্তি নাই, আর মরে যাবার সাহস নেই। Loser.
ও মাই গড, জ্বর তো অনেক বেড়েছে। মাথায় পানি দিতে হবে, দাঁড়া আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। লাগবে না। কে কে তুমি তুমি হোস্টেলে ঢুকছো কিভাবে? এই কেউ দেখে ফেলে তো তোমাকে পুলিশে দিয়ে দিবে। আরে কিচ্ছু হবে না, হেনা আমি তোমাকে হেল্প করছি, আমি একটু পরে বেরিয়ে যাবো। তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, তো শরীর খারাপ, তোমার একা একা কষ্ট হচ্ছে, গা তো পুড়ে যাচ্ছে। ঠিক আছে, শরীর সবটুকু উত্তাপ যদি আমি আমার নিজের শরীরে নিয়ে নিতে পারতাম। হ্যাপি বার্থডে। কি এটা? দেখো এরপর যখনই তুমি এই রিংটা দেখবে, তোমার মনে পড়বে ধ্রুব তোমাকে ভালোবাসে। থ্যাংক ইউ। আমি ভাবছি তোমার বার্থডে ভুলে গেছো। নিশা, তোমার জন্মদিনকে ভোলা কখনোই সম্ভব না নিশা। আর তোমার এই 23তম জন্মদিনে তোমার শুধু একটাই চাও, আজ থেকে তোমার প্রত্যেকটা জন্মদিনের প্রথম উইশটা আমার মুখে। ধ্রুব ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে আসো। এই নিশাত, এই তোর বয়স কত হলো রে?
ওয়েলকাম টু টেরিবল বিউটি। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুলে কইরা ফেকে গেছে বাতাসে। তোমার মেয়েটার দিবা না, কত মোরে খাবা না, নাইলে কিন্তু মরে যাবে বসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুলে কইরা ফেকে গেছে বাতাসে। তোমার মেয়েটারে দিবা না, এ কথা মোরে কব না। কেটে দেন। কেন আপনি কাটতে পারেন না? না, কাটতে কত রাখবেন? 40 টাকা রাখি তো, আপনার জন্য 30। দেন আপা 30 টাকা রাখো, দেন। না না, থাক, লাগবে না। মাত্র 30। না, লাগবে না। 30 টাকা দিয়ে না আপা, দেন। লাগবে না। আপা আরে লাগবে না। 30 টাকা রাখো, দেন। কি হ্যাপি বার্থডে আপু। এতক্ষণ পর ফেসবুকে বার্থডে হাইড করছে, এজন্য মনে করছে এবার কেউ আমাকে উইশই করবে না। কারো না কারো তো মনে থাকবেই। বাই দ্য ওয়ে, তুই কিন্তু বুড়ি হয়ে গেছিস। তুইও? আরে মজা করলাম। আচ্ছা শোন, আম্মা ফোন করেছিল, তুই নাকি ফোন ধরিস না। ওই একবার দুইবার ধরি নাই। আর কি বলবে, ওই একই কথা বলতে থাকে, ভাল লাগে না আমার। শোন, এত রাগ কিসের? আব্বা আমার বয়স হয়েছে। বড় কে, তুই না আমি? আমি একদম থাপড়া খাবি। তুই দেশে আয়, অনেকগুলো লাথি জমছে তোর জন্য। কে যেন আসছে, তুই থাক, হ্যাঁ? পরে ফোন দিস। ওকে ঠিক আছে, বাই। বাই। কেমন আছো গো মা? এই তো, তোমার দেখতাম আইসি। আমি তো দিয়ে দিছি ভাড়া দারোয়ানকে। তুমি যে কি কও না নিশাদ, তোমার লগে কি আমার কালি বাসা বাড়া সম্পর্ক? জি। কি বললা? না না, তা তা হবে কেন? আপনি তো আমার খালার মতো। কালা হইতাম কে রে? আমি তপ করে মায়ের লাহাই, হাজবেন্ড সারা এল্লা এল্লা, তাও কত বিপদ আপদ হইতারে। তোমার একটু খোঁজ খবর রাখুন লাগে না? তে আমি কি দরজার সামনে কার হইয়া কথা কইতা? জি। উমায়া গো কি কো? না না না, মানে ভিতরে আসেন, আপনি আসতেছেন না কেন? আসেন। এটাই তো কই। তুমি কি ঘর বাড়ি সাফ সুতুর করো না নাকি গো? না, ওই একটু শরীর খারাপ ছিল তো। ধুলাবালি দিয়া তপ করে ফাহার জমছে। ঝাড়ু এনে দিব? কি বললা? বললাম যে ঝাড়ু দিয়ে দিব আমি আচ্ছা পরে। পরে দিও, সে তোলা জমছে। আচ্ছা তুমি সোহাগী রেখে বাদ দিলা? হ্যাঁ, কত ভালো একটা কাজের মেয়ে, অক্ষরে বিশ্বাসী। তোমার গড় বাড়ি একেবারে সিক সিক জিক জিক করে রাখ লইলে, এইরকম সিক সিক কর লইলে ফুলরে তোমার ছবি দেখা লই। ঘরে দেখবো কেন, আমার তো আয়নাই আছে। আচ্ছা আরেকটা কথা জিগাই, আমি নিজে তো আর জানি না, সোহাগী আমারে কইছে তোমার হাজবেন্ড বলে তোমার কোনো কুচ খবরই রাখে না। হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে কয় বছর হইল গো? 1 বছর।
বছর? সেদিন না কইলে তোমার 2 বছর হয়েছে। হ্যাঁ হ্যাঁ 2 বছর আগে আমি মানে আমরা কবুল বলছিলাম 2 বছর আগে, আর তারপর সবাইকে নিয়ে বিয়ে হয়েছে 1 বছর আগে, সব মিলাই 1-2 বছর। অঙ্কে একটা বাচ্চা কাচ্চা লাইলা। বাচ্চা কি আর অনলাইনে হয়? আরে অঙ্ক তো অনলাইনে সবই পাওয়া যায়। হবে, সামনে বাচ্চাও হবে অনলাইনে। আচ্ছা না, তোমার ফটো দেখাও। কি দেখাবো? ওই যে বিয়ের মধ্যে ফটো তুলছো না? ও ফটো, বিয়ের ফটো। ও দেখো, আমার খুব শখ। দেখো 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 না। হ্যাঁ, আপনি দাঁড়াই আছেন কেন? আপনি বসেন না আন্টি, বসেন। আনো না। দেখা হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে আন্টি, হ্যাঁ একটাই ছবি পাইছি, আর পাইতেছি না। এটা আমার কাজিন তুলছিল ওই একটা বিয়েতে। আসলে হয়েছিল কি, আমাদের বিয়ের ছবি, অনেক ছবি ছিল, কিন্তু ওই দিন আসলে অনেক ঝড় তুফান বৃষ্টি, ফটোগ্রাফার যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, বাইক থেকে পড়ে গেছে, ক্যামেরাও পড়ে গেছে, ভেঙে গেছে, এই জন্য একটাও ছবি নাই। ভিডিও আছে, ভিডিও হাতে পাইলে আমি সবার আগে আপনাকে দেখাবো, আমার হাজবেন্ডেরও আগে। ভিডিওটা করলাম দেখাই একটা ফটো দেখা। এখন এসে কি করবা? যখন বলছিলাম তখন তো আসো নাই। তোর বাবা ক্ষেপে বোম হয়ে আছে। আচ্ছা, বায়োডাটাটা একবার দেখলে তো পারতি। ছেলে দেশের বাইরে থাকে, ওয়েল সেটেল। তোর না দেশের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল? সেটা পড়ালেখা করার জন্য, বিয়ে করার জন্য না। আর অলরেডি আমার একটা জামাই আমেরিকাতে থাকে। মানে কি? তোমরা তো বুঝো না, এই যে ঢাকার মধ্যে সিঙ্গেল মেয়েদের বাসা ভাড়া দেয় না, এজন্য আমার বলতে হয়েছে আমি ম্যারিড, আমার হাজবেন্ড আমেরিকাতে থাকে। হায় হায়, কে ওইসব শুনলে একটা ভাঙানি পড়বো। আর তাছাড়া তোর বিয়ে দেবো কি করে? আমার রাখো তো, খাইতে দাও আমাকে শান্তিতে। কি দিয়ে ভাত খাচ্ছিস? ডিম। ডিম? 1 সপ্তাহ ধরে শুনতে পাচ্ছি তুই সাদা ভাত আর ডিম দিয়ে ভাত খাচ্ছিস, কেন? দেশে কি মাছ মাংস আকাল পড়ছে না শাকসবজির আকাল পড়ছে? আমার ডিম খাইতে ভালো লাগে, আমি 4 বেলা ডিম দিয়ে খেতে পারি। একটা মানুষ 4 বেলা ডিম খেতে পারে? পারে, আমি পারি। আর ডিম অনেক রকম হয়, ডিমের আমলেট, ডিমের মামলেট, ডিম সিদ্ধ, ডিমের হালুয়া, ডিমের ভাজি, অনেক রকম। আমি সবই খাইতে পছন্দ করি। বিয়ের পর কি জামাইকে ডিমের হালুয়া খাবে? আমি না বুঝি না, তোমাদের সব কথা গিয়ে বিয়ের মধ্যে কেমন আটকায়? কথা হইতেছে ডিম নিয়ে, চলে গেছে বিয়ের মধ্যে। বিয়ের কথা বলবো না? আমরা কি সুস্থ আছি? তোর বাবার প্রেশার,
আমার ডায়াবেটিক্স। আজকে আমরা মারা গেলে কালকে তোকে কে দেখাশোনা করবে? মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর বাবা মায়ের টেনশন হবে না? দেখ, আজকে যদি তোর একটা বিয়ে হতো তাহলে বাজার করার লোকও থাকতো। আমার রাগ হতো, আমাকে শান্তি মতো একটু খাইতে দাও প্লিজ। হ্যালো হ্যালো, তুমি কি আজকে অফিসে আসবে না? না, আসবো না, আর কখনোই আসবো না। Nisha, always remember, Dhruva loves you. দিবা মামুনি, কোথায় তুমি? আম্মু, আমি ছাদে। আবার সেই অনুভূতিটা বাসা বাঁধছে। বুকের উপর মনে হয় একটা পাথর বসিয়ে দিয়েছে কেউ। বুকটা খালি খালি লাগে। কোথাও ছুটে যেতে ইচ্ছা করে, কিন্তু যাবার কোনো জায়গা নেই। আর মনে হয় আমি হয়তো একটু পরেই মরে যাব। নিশাত হাসান অথই, a 30-year-old single woman, the most useless person in the world. একা একটা রুমে চুপচাপ মরে পড়ে থাকবে, আর কেউ কখনো জানবে না আমি আসলে কি চেয়েছিলাম, কেন চেয়েছিলাম।
একটা পরিত্যক্ত ভাঙাচোরা আসবাবের মতো করুণ প্রার্থী হয়ে তাকিয়ে আছি। মনটা শরবিদ্ধ পাখির মতো তড়পায়, যেন ডুবে যাচ্ছি আমি গভীর জলে। আমাকে তোলার কেউ নেই। তড়পাইতে থাকি আর নির্বাক চিৎকার করে ডাকি। অদৃশ্য কেউ যদি আমাকে তুলে নিত যত্ন করে, আমার ক্ষয় হতে থাকা শরীরটা হাত বুলিয়ে বলতো, মেয়ে, এ শরীর এমনই, ক্ষয়িষ্ণু। কি নাম তোমার? দিবা। এই বিল্ডিং এ আসছো? আমরা নতুন এসেছি বিল্ডিং এ। চকলেট খাবা? থ্যাংক ইউ আন্টি। আন্টি না, বলো আপু। কিন্তু তুমি তো আন্টি। চকলেট দাও, দাও। আন্টি বললে কিছু পাবা না। আচ্ছা নাও ধরো, কিন্তু তুমি আমাকে আপু ডাকবা। থ্যাংক ইউ আন্টি। আরে খুব দুষ্টু তো তুমি। আন্টি, তোমার মন খারাপ হলে বা কান্না পেলে তুমি আমার সাথে এসে খেলতে পারো। আমি তোমাকে খেলায় নিব। খেলায় নিবা?
কি আপু ছবি তুলবেন? না, ছবি তুলবো না, একটা এমার্জেন্সি মাথা কাটতে হবে। কি বলছেন? মাথা কাটতে হবে মানে? না না, গলা কেটে বছা দিলেই হবে। নিশা, এইরম ভিডিও কামরা সময় হইতো, আজকালকার জমানায় কি এইরম? হ্যাঁ হয়তো, এখন নাকি এটাই ট্রেন্ড। আগের সবকিছু আবার নতুন ভাবে ট্রেন্ডে আসতেছে। এটাই তো। এই না আন্টি, ভাড়া। আমি একটু বাড়িতে যাব তো, তাই 1 সপ্তাহ আগে দিলাম। নেন, রাখেন। একটু দে। এত আদর যত্ন পরও কেন মরে যাচ্ছ? বেঁচে থাকার ইচ্ছে না থাকলে পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়েও কাউকে বাঁচিয়ে রাখা যায় না। তাই না? আন্টি, তোমার মন কি আজকেও খারাপ? তুমি এত পণ্ডিত কেন? প্রশ্ন তো আগে আমি জিজ্ঞেস করেছি। মন খারাপ করে না। আম্মু আমাকে বলেছে আমাদের পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মন খারাপ করলে আমাকে সেগুলো ভাবতে বলেছে। এর জন্য আমাকে একটা নোটবুকও কিনে দিয়েছে, যাতে আমি পৃথিবীর সুন্দর জিনিস লিস্ট করতে পারি। তো তোমার এই নোটবুকের লিস্টের মধ্যে কি কি আছে? আইসক্রিম, চকলেট, আম্মু মুখে হাসি, হাওয়াই মিঠাই, বাতাস, লুকাচুরি, তারপরে আরো অনেক কিছু। দাঁড়া, তোমাকে একদিন আমার নোটবুকটা দিব। তোমার নোটবুক নিয়ে আমি কি করব? তোমার যা খুশি তা লিখবে। দিবা, এই দিবা। আমার আম্মু ডাকছে। বাই বাই। আসি আম্মু। কি অবস্থা হয়েছে তোর? হ্যাঁ, ডিম খেতে খেতে একেবারে মুখ টুক শুকায়। কি অবস্থা? তা ছুটি কয়দিনের তোর? 3 দিন। যাক, ভালোই হইল। শোন, তোর চাচার চাচি আসছে, একটু সালামটা করে যা। খাবার টেবিলে তো দেখা হবেই। ভাইজান, নিশান কি করছে এখন? ও থিসিস করছে মাস্টার্সে, আর পড়াশোনার খুব চাপ। আচ্ছা ভাইয়া, ওকে ইউএসএ পাঠাতে মোট কত খরচ পড়লো? প্রায় 50 লাখ। মাত্র 10 লাখ টাকা? আর আমি এই স্কলারশিপটা অনেক কষ্ট করে পাইছি। আমি বাইরে যেতে চাই, গেলে আমার ভালো লাগবে। আম্মু প্লিজ। শোন, কে বলেছে যে আমি টাকার জন্য তোকে বাইরে পাঠাচ্ছি না? তুই একা একা বিদেশে যাবি, একা একা থাকবি, এই বিষয়টাই তো আমার পছন্দ না। তোকে আমি নিজের দেশেই সামলাতে পারিনি, আর বিদেশে। আর বিদেশে গেলে ধর্মকর্ম ঠিক থাকে না, কালচার ঠিক থাকে না। তুই হাসিব সাহেবের মেয়েকে দেখছিস না, এখনো তার কে বিয়েই দিতে পারছে না। আম্মু প্লিজ বুঝাও না আব্বুকে। নিস্তার আমি যেতে চাই। শোন না, আমি বলছি। তুমি আবার এটার মধ্যে ঢুকছো কেন? তোমাকে না আমি বলেছি, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আব্বু, তুমি আমার একটা ভুলের জন্য আমাকে এতদিন শাস্তি দিতে পারো না। ভাবি, নিশাতের কথা কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি। ওর তো বয়স হয়ে গেছে, কাজিনদের মধ্যে ও সবচেয়ে বড়।
ওর সব ছোট বোনগুলার বিয়ে হয়ে গেছে, আর নিশাদ এখনো বসে আছে। কয়দিন পরে তো ডিভোর্সের ছেলেও কপালে জুটবে না। নিষেধকে দেখে মনে হচ্ছে কেমন জানি বয়স হয়ে যাচ্ছে, ঢালটাল ফুলে গেছে। হ্যাঁ, আপনার কেনা চালের ভাত খাই তো এই জন্য। কি বললি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেলি? তোর ভালোর জন্যই তো চিন্তা করছি আমরা সবাই, না? আমাকে নিয়ে এত ভাবতে হবে না কারো। ভাইয়া, ও তো বের হয়ে গেছে। ভাবি, এগুলা কি? এই শাড়িটা আমার হাবি এনেছে। আরে তোর গলার চেনটা তো খুব সুন্দর। পাশের বাসা ভাবি এরকম একটা গলার চেন আছে। নিশাদ, তুই তো খুব কম আসিস বাড়িতে, এত কম আসলে কি চলবে? একটা ফোন আসছে রে। আগামীকাল আমার বড় মেয়ের এক্সাম আছে, তারপরও তোর রিকোয়েস্টে চলে এলাম। কিরে নিশাদ, তুই বিয়ে করিস না কেন? বিয়ে কর, বিয়ে করলে লাইফটা সেট হয়ে যাবে। ছেলে টেলে দেখবো নাকি? দরকার নাই, যাক, বাঁচা গেল। অবশেষে আমার বাবু হাগু করেছে। কি যে টেনশনে ছিলাম বাবুর হাগু নিয়ে। প্রিটাম বেবি তো, ডায়পার পরলেই র্যাশ উঠে যায়। কি রে, তুই এমন করে তাকিয়ে আছিস কেন? না, আমি ভাবছি কি তুই হাসিন ভাইয়ের কথা বলতেছিস। না, প্রেম করার সময় তো তুই ওনাকে বাবুই ডাকতি, তাই না? হাসান ভাই ডাইপার পরে ভেবে আমার প্রেশার হাই হইতেছিল। কি জানিস, তুই বদলাসনি। না রে দোস্ত, আমার উঠতে হবে। বাবু কান্না শুরু করলে ওকে থামানো অনেক মুশকিল হয়ে যাবে। আমি উঠি রে, আবার হাসে ফাজিলেরা। যাই, বাই। All it takes is a beautiful fake smile to hide an injured soul. And they will never know how broken you really are. আমার নকল হাসি বান্ধবীদের বুঝতেই দিল না যে কত ভয়ঙ্কর সব চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। লোকটা কেন লাভ দিল? কেন যে শেষ মুহূর্তে সে নিজেকে আটকালো না? আচ্ছা, ছবিতে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানে যদি আগুন জ্বলতো, তখন আমাদের মনে হতো লোকটা আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য লাফ দিয়েছে। আগুনে পুড়ে মারা যাওয়ার যন্ত্রণার চেয়ে তার কাছে লাফ দেওয়া সহজ মনে হয়েছে। কিন্তু আগুন দেখা যাচ্ছে না বলে যে আগুন নেই, সেই কথা কি বলা যায়? কেউ আসলে লাফ দিতে চায় না, মরতে চায় না, কিন্তু যে আগুন তাদের মনে বহুদিন ধরে জ্বলছে সেটা এতটাই যন্ত্রণাদায়ক যে লাফ দেওয়াটা তখন কম যন্ত্রণার মনে হয়। আমি তো আসতে বলি নাই, তোর চাচের দুঃসম্পর্কের আত্মীয়, আমাদেরকে না বলে হুট করে চলে আসছে। তোমাদেরকে না বলে কেমনে চলে আসে? নিশ্চয় তোমরা বলছো আসতে। সমস্যা কোথায়? ভালো ফ্যামিলির ছেলে, একবার দেখা করতে দোষ কি? নেই, তাড়াতাড়ি শাড়িটা পরে নিচে আয়। শোনো, মেয়েকে ভালো করে জিজ্ঞেস করো, আবার যদি কোনো অকারেন্স করার প্ল্যান থাকে আমাকে যেন এখনই জানায়। ধর শাড়িটা পরে তাড়াতাড়ি নিচে আয়। মানে তোমরা আমাকে একটুও ভালোবাসো না? না, এত বোঝা হয়ে গেছে তোমাদের উপর? এইভাবে বলছিস কেন? বয়স হচ্ছে, বিয়ে করবি না? সেটা করবো আম্মু, আমার ইচ্ছা মতো আমি করব। তোর সাথে তর্ক আমি পরে করব। শোন, রহমান সাহেব হলো তোর বাবার ছোটবেলার বন্ধু, উনি খুব বড় মুখ করে তোকে চেয়েছে। নে, আর তাছাড়া উনি ওর ছেলেকে নিয়ে আসছে সাথে করে। তুই শাড়িটা পরে তাড়াতাড়ি নিচে আয় মা।
নিশাত তুমি? You have no idea. আমি কি অবস্থা পর্যন্ত আসছে। কিন্তু তুমি এখন এখানে কেন? নিঃশ্বাস নিতে দাও। তোমাকে আমি অনেক আগেই বলছি তোমার বাবা মাকে বলবো আমার বাবা মাকে কল দিতে। আম্মু আব্বু রোজ রোজ একটা ছেলে ধরে আমাকে সামনে বসে রাখে, আমার আর ভালো লাগতেছে না। আজকে একটা ছেলে নিয়ে আসছে, তবু আমার এগুলো আর সহ্য করছে না। তুমি আঙ্কাল আন্টিকে বলবা কালকে যেন আব্বু আমাকে কল দেয়, ঠিক আছে? না না বাবু, আমি এখন কিছু শুনবো না, অনেক শুনছি। আঙ্কাল আন্টি কালকে আব্বু আমাকে কল দেবে, ঠিক আছে? হ্যাঁ নিশাত একটু কথা শোনো। কি কথা শুনবো? ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই টক। কি? আমি অনেক শুনছি। ধ্রুব দেখো তো এটা কত ফানি। কে উনি? হ্যাঁ ধ্রুব, উনি কে? আমার কলিগ নিশাত। নিশাত আই ক্যান কলিগ তোমার মধ্যে কি করতেছিল? নিশাত আমি একটু বাইরে গিয়ে কথা বলি। কেন বাইরে যাবো? নিশাত আমি কি করতেছিল তোমরা? বাবু হ্যাঁ বাবু কি করতেছিল তোমরা? সেক্স করতেছিল? হ্যাঁ সেক্স করতেছিল? নিশাত নিশাত কি নিশাত? নিশাত হ্যাঁ কি করতেছিল তোমরা? ওকে বেশি ভালো লাগে? নিশাত প্লিজ, নিশাত প্লিজ প্লিজ। বেশি ভালো লাগে, আমার সাথে ভালো লাগে না। আমার সাথে ভালো লাগে না। না কি বাবু বাবু কেন কথা দেখো? কি বলছো তোমরা? কি করছো? যে ছেলেটা জ্বরের সময় আমার শরীরের উত্তাপ নিতে চাইতো, সে আজকে অন্য মেয়ের শরীরের উষ্ণতা অনুভব করছিল। আমি প্রায়ই ভাবতাম গভীর প্রেমে আবদ্ধ মানুষ কিভাবে পরকীয়া করে, এ তো অসম্ভব। কিন্তু আজ স্বচক্ষে দেখে খুব ধাক্কা খেলাম। আমার কৃতকর্মের জন্য বাবা মাইলস্ট্রোক করেছিলেন। বন্ধুর সামনে এমন অপমান তিনি সহ্য করতে পারেননি। আমার আম্মা এই ঘটনার পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এরপর থেকে বাবা মা আমাকে যখনই কোনো ছেলের সামনে যেতে বলেন আমি যাই, কিন্তু তারপরও তারা আমাকে ক্ষমা করতে পারেননি। মামনি, তুমি কিসে পড়াশোনা করেছো? ইকোনমিক্স। বাহ, তো এখন কি করছো? এখন একটা জব করছি। জব করছো? কিন্তু আমার ছেলে তো মাত্র বছর পাশ করলো। আচ্ছা, তোমার মানে ম্যাট্রিকুলেশন মানে এসএসসি কত সালে? 2010। 30। আমার বয়স 30। আপনি বোধহয় সেটাই জানার চেষ্টা হ্যাঁ, করছেন। অনেকটা তাই। তাহলে তুমি 2 বছরও বড়। ভাই সাহেব, আপনি সম্ভবত রবিনের সিভিটা ভালোভাবে পড়েন। আজকাল তো বয়স নিয়ে সবাই তেমন কিছু একটা ভাবে না। না তবু সরি ভাই, এত বয়স্ক হলে তো হবে না। তোমার মেয়ে সময় থাকতে বিয়ে করে নাই, এখন তো মানুষের কটু কথা শুনতেই হবে। তারপরও রঞ্জু তো অনেক চেষ্টা করছে বিয়ের জন্য, আমি তো ক্লান্ত হয়ে গেছি।
আব্বু, আমি জীবনে একবার অন্যায় করছিলাম, সেইটার জন্য তুমি আমাকে সারা জীবন শাস্তি দিতে পারো না। তোমরা সবসময় যেটা বলছো আমি ওইটাই করছি, তোমাদের সব ডিসিশন আমি মানছি, যেটা চাইছো সেটাই হয়েছে। স্কলারশিপ পাইছিলাম, আমি বিদেশ পড়তে যেতে চাইছিলাম, তোমরা বলছো না, আমি মেনে নিলাম। ছবি আঁকতে ভালোবাসতে পাবে, চারুকলায় ভর্তি হইলে তোমাদের প্রেস্টিজ থাকবে না, দিলাম ওইটাও বাদ। আমি একটা মানুষ, তাকাও আমার দিকে, একটা মানুষ তো আমি, মনে হয় না আমার কিছু ইচ্ছা করে না? তোমাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করে না? বিয়ে বিয়ে বিয়ে, সারাক্ষণ বিয়ে নিয়ে ভাবো। সুন্দর না আমি? বয়স হয়ে গেছে, বিয়ে আমি করতে চাই নাই, আমার কপালে ছিল না, আমি কি করব, পারি নাই করতে। এই যে মানুষ ধরে ধরে এনে আমাকে সামনে বসায় রাখো, কোনো লাভ হয়েছে? তুমি জানতা না ছেলেটা ছোট, বড় নাই, হ্যাঁ? আর আন্দাজে চলে এসছে, বিশ্বাস করতে বলো আমাকে? ভাল লাগছে? অপমান করে চলে গেছে, তোমার মেয়েকে অপমান করছে, তোমার ভাল লাগছে? আর কত, আর কি করলে খুশি হবা? কি করলে মাফ করবা আমাকে? আমি যাই করি নট ইনাফ। এত 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 অভিযোগ কেন আমাকে নিয়ে তোমাদের? তুই বিয়ে করে স্বামীর বাড়ি চলে যাবি, আমাদের কোনো অভিযোগ থাকবে না। শুনছো? চলে যাব, কোথায় যাবো জানি না, চলে যাব, চলে যাব। শোন, তুই না 3 দিনে ছুটি নিয়ে আসলি, মাত্র 2 দিন গেল, আরো তো 1 দিন বাকি, আগামীকালকে যা। কি হয়েছে তো? তুই ঠিক আছিস তো? আরে কি হয়েছে? কিছু না, খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করলো তোমাদেরকে, তাই ধরলাম। কিছু না। আছি। কেন যেন মনে হচ্ছে বাবা মার সাথে আমার আর কখনোই দেখা হবে না, এই কথা ভেবে অদ্ভুত কষ্ট হচ্ছে। কেউ অপেক্ষায় নেই জেনেও কেন মানুষ বাড়ি ফিরে, কেন কারো অপেক্ষার অপেক্ষায় থাকে মানুষ।
আপনার বয়স 30 মানে আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা সবসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে, আর আপনার তখন মনে হবে দিস ইজ নট ফেয়ার। কিন্তু আপনাকে সেটাও মেনে নিতে হবে, কারণ আপনি এখন ম্যাচিওরড। তবুও তো কথা থেকে যায়। মাঝরাতে ঘুম ভাঙলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমাদের একসাথে দেখা স্বপ্নগুলো তবে কি হলো, কোথায় হারালো? ধ্রুব, প্লিজ আমাকে একবার হাগ করো, প্লিজ। চকলেট আন্টি, তোমার মন কি আজকেও খারাপ? বেয়াদব মেয়ে, বলছি না আন্টি বলবো না। আপনি বাচ্চাটাকে এইভাবে ঝাড়ি দিচ্ছেন কেন? দিবা, চলে আসো। তোমাকে কতবার বলছি রাতের বেলা একা একা বাইরে যাবো না। মানে এইভাবে তো চলতে পারে না, অফিসের একটা রুলস এন্ড রেগুলেশন আছে। তুমি প্রায়ই অফিসে আসছো না, তোমাকে একটা শোকজ লেটার দেওয়া হয়েছিল, সেটারও তুমি কোনো রিপ্লাই দাও নাই। মানে কি হচ্ছে আমাকে বলো তো নিশাত? আমি আর আসবো না, আপনি আমাকে টার্মিনেট করে দেন। ফোন দিলে ফোন ধরিস না কেন? অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই বলে ফোনটা ধরবি না? শোন, তোর আব্বু কয়েকদিন ধরে অসুস্থ। কি হয়েছে? বুকে ব্যথা। ডাক্তার কাছে নিয়ে যাও নাই? তোর আব্বু তোকে ছাড়া ডাক্তার দেখাবে না। আর উনি কি বাচ্চা নাকি যে আমাকে ছাড়া ডাক্তার দেখাবে না? তুই তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ ঠিক আছে, আসবো। ডাক্তার দেখি আর কি হবে? তোর আব্বুর তো সব চিন্তা তোকে নিয়েই। শোন না, ওই যে রবিন নামে ছেলেটা আসছিল না, ওর বাবা না কল দিয়েছিল, ওনার ভাইয়ের ছেলের জন্য তোকে পছন্দ করেছে। ছেলেটা একবার বিয়ে হয়েছিল, 3 বছরের একটা বাচ্চা আছে, আর সেটা তো মেনেই নেওয়া যায়, তাই না? শোন, ছেলেটা শিক্ষিত, ভালো চাকরি করে, কানাডায়ও ফ্ল্যাট আছে, আর ঢাকা শহরেও 2টা ফ্ল্যাট আছে। তুই চাইলে আমি ছেলেটার সাথে কথা বলতে পারি। আমি শিওর ছেলেটার সাথে তুই কথা বললে তোর না খুব ভালো লাগবে। আর তোর যদি ভালো লাগে মত দিলে, তাহলে আমরা বিয়ের ব্যাপারে আগাতে পারি। দেখা দেখির কিছু নাই, আমি রাজি। কালকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি।
অবশেষে আমি জেনে গেছি আমাকে কারো প্রয়োজন নেই, আমারও কাউকে প্রয়োজন নেই। প্রয়োজন ফুরালেই বুঝি আয়োজন করে ইচ্ছে মৃত্যু ডেকে আনে মানুষ। শুধু একটাই দুঃখ রইল, কোনো একটা বর্ষণমুখর সন্ধ্যায় বৃষ্টির অবিরাম অপার্থিব সঙ্গীত শুনতে শুনতে আমার আর হেমলক পান করা হলো না। সিনেমায় দেখা এস্থেটিক কোনো সুসাইডের অপশনও আমাকে স্যুট করলো না। শেষমেশ বেছে নিতে হলো গরু বাঁধার দড়িটাই। আত্মহত্যার পরের সকালটা অদ্ভুত ছিল। চারপাশে এত সৌন্দর্য, অথচ আমার মন ভীষণ খারাপ। গত 1 বছর আমি 1000 বার মরে যাওয়ার কথা ভেবেছি, অথচ যখন আমি মারা যাচ্ছিলাম সেই মুহূর্তে বেঁচে থাকার এত তীব্র ইচ্ছা আমার মধ্যে কোত্থেকে আসলো আমি বুঝলাম না। নিজের জন্য, বাবা মার জন্য, সবার জন্য অনেক কষ্ট লাগছিল। দিবার কথাও মনে পড়ছিল খুব। পৃথিবীর সুন্দর জিনিসগুলোর লিস্ট আর দেখা হলো না আমার। বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করছিলাম ফিরে আসার, কিন্তু পারিনি। I'm sorry, Nishat. I love you. I love you. আমি যখন বেঁচে ছিলাম তখন কেন এই কথা আমাকে বলনি? কি অদ্ভুত, কি অদ্ভুত। আমার কেন আবার বাঁচতে ইচ্ছা করছে? আত্মহত্যার পরের সকালে আমি কিভাবে আবার জীবনের প্রেমে পড়ে গেলাম? না, আমি বাঁচতে চাই, প্লিজ, আমি বাঁচতে চাই, কিন্তু সেটা আর সম্ভব না।
দীপা অনেক অসুস্থ, আপনি একটু যাবেন আমার সাথে? হ্যাঁ, কয়েক মাস আগে দীপার লিউকেমিয়া ধরা পড়ে। কোনো এক অদ্ভুত কারণে ও আপনাকে খুব পছন্দ করে। আজ যখন শরীরটা অনেক বেশি খারাপ করলো, তখন খুব করে আপনার সাথে দেখা করতে চাচ্ছিল। আমি আপনার বাসায় যে অনেকবার কলিং বেল দিয়েছি, তখন আপনি দরজা খুলছিলেন না। তখন মনে হচ্ছিল যে দীপার সাথে মনে হয় আপনার আর দেখা হবে না। জি আন্টি, তুমি আন্টিকে কেন পছন্দ করো? আন্টিটা পচা, বকা দিছি তোমাকে। তুমি ভালো, তোমারও আমার মতো খুব কষ্ট হয়, তাই না? এর জন্য সবসময় তোমার মন খারাপ থাকে। তুমি আমার মতন পাখি হতে চাও? না বাবু। আপু, মন খারাপ করো না। আমার কথা মতন আমি এখানে পৃথিবীর সুন্দর জিনিসের লিস্ট করছিলাম, কিন্তু এখন আমি আর লিখতে পারছি না। তুমি কি আমাকে হেল্প করবে এই লিস্টটা শেষ করতে? করব। আমি তোমার লিস্টটা শেষ করবো। দীপা মারা গিয়েছে, আমি দীপার লিস্ট শেষ করার দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে থাকবো এই লিস্টে নতুন নতুন সব সুন্দর জিনিস যুক্ত করব। দীপার মৃত্যু যেন আমার সামনে জীবনকে নতুনভাবে উন্মোচন করেছে। 9 বছরের একটা বাচ্চা মেয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেল জীবন কতটা মূল্যবান। আইসক্রিম, আম্মুর হাসি, হাওয়াই মিঠাই, বৃষ্টি, সাগর, আকাশ, আপুকে জড়িয়ে ধরা, ঈদের নতুন জামা, জোনাকি পোকা, পাখির ডাক, বেলি ফুলের গন্ধ, এরকম আরো কত কিছুর জন্যই তো বেঁচে থাকা যায়। জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড় দেরি করে ফেলি। ইয়া কে এই যে লে টেক ইট জাম্প। আমি এখানে বসতে পারি? শিওর। কিছু মনে না করলে একটু কথা বলি? শিওর। আপনি এখানে প্রায় আসেন না? ইয়েস। দেখে বোঝা যায় আপনাকে অনেক পছন্দ করেন।
এরা তো আসলে মানুষের চেয়ে ভালো, লয়াল। আমি নিশাত। ও হ্যাঁ রিশাদ, দিস ইজ শামসুর রহমান। আপনার বয়সটা এখন কেমন? 80। 80? Yes. You seem very happy. Thank you very much. তোমাকে দেখে এখন আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ইউ আর সুইট ইয়াং লেডি ল্যাকিং কনফিডেন্স। Lacking? কারণ এই যে তুমি কুঁজো হয়ে বসে রয়েছো, এটাই ল্যাক অফ কনফিডেন্সের একটা লক্ষণ। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত বোঝা তোমার কাঁধের উপরে, কিন্তু তুমি সেটা বহন করতে পারছো না, সোজা হয়ে উঠতে পারছো। Yes, that's right. Now you look confident. You're a very sweet person. Thank you very much. আমি একটু খাওয়াই ওদের। Oh, sure. Take it. Hey, come. Hey. আরেকটা প্রশ্ন করি। I'm sorry, আমি মনে হয় আপনাকে অনেক। Never mind. Go ahead. এই যে প্রতিটা সেকেন্ড আমাদের বয়স বেড়েই যাচ্ছে, এটা আপনি কিভাবে নিচ্ছেন? এই যে বইটা দেখছো, এই বইয়ের ভাষায় আমি বলি, যখন আমার মনে হয় যে বয়সটা খুব বেড়ে যাচ্ছে, I cannot take it. যখন মনে হয় পৃথিবীর কোনো কিছু আমার ফেভারে যাচ্ছে না, তখন আমি বলি, God, I feel so shitty today, but maybe it's just life. Let's go back to shoveling hay. আসলে কি জানো, প্রতিটা বয়সের আলাদা একটা সৌন্দর্য আছে, এবং সেই বয়সটা যখন চলে যায় তখনই সে সৌন্দর্যটা বোঝা যায়। But I tell you, I love every moment of my life in this earth. চার্লস ডিকেন্সের সেই কথাটা সবসময় মনে রাখা উচিত। You never need to be ashamed of your tears. Thank you, uncle. Welcome. ও মাই গো নিশা, তুমি? জি আন্টি। কিছুটা কইবা? জি, একটা কথা বলতে চাচ্ছিলাম। তো কইলা? আন্টি, আমি ম্যারিড না, বিয়ে করি নাই। কি কও? জি, আমি সিঙ্গেল। সত্যটা আপনাকে জানালাম, এখন বাকিটা আপনার ইচ্ছা। কত বড় মিস কথা তুমি আমার লোকে কইছো। চাইলে আমাকে বের করে দিতে পারেন, ডিসিশন আপনার। ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার উপাসের মানুষটাকে মেনে নিতে শিখতে হয়। আমি যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স, পরন্ত সৌন্দর্য, মুখের বলি রেখা, ধূসর হতে থাকা চুল এসব মেনে নিতে না পারি, তাহলে অন্য কেউ কিভাবে পারবে? Depression is real. Suicidal tendency is real. And by any means, I'm going to fight this. Because life is beautiful. গুড ইভিনিং ম্যাম, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? নিজের জন্য অপেক্ষা করছিলাম, এখন খুঁজে পেয়েছি। মানে কিছু না, মেনুটা দিন, অর্ডার করব। জি ম্যাম, নিয়ে এসছি।